আমি এমনই একটা প্লেয়ার, বুঝলি কাকা? শাশুড়ির এই শেয়ার বিক্রি করে মদ খাওয়া লোক আমি। আর আমি তো একবার শাশুড়ির গলা সোনার চেন বেচে দিয়েছিলাম। আরে মামু, এটা কে গো? কোনটা? এইটা গো মামু। কি জানি মামু, একে আগে কখনো দেখিনি। আমিও দেখিনি মামু। এই বাল কপালি চুদ, আমি তোর কাকা হচ্ছি রে, মামু বলছিস কেন? বাবা ভুল হয়ে গেছে কাকা, ভুল হয়ে গেছে। ঠিক আছে চল। সখী তোরা শুনে যা, সবাই আসিস আমার বিয়েতে। হরি নাম কে আনিল রে, কোদাই ছিল রে, মধুমাকা হরি নাম। মামা, গানের সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে গেছে। ভাগ্নে, যতক্ষণ না মাল না খাবো ততক্ষণ সাউন্ড ভালো হবে না। তাই নাকি কাকা? কাকা লয় মামা। তুই একটা গুদমানি ভাই। মায়ের বুকাচ্ছি, তোকে কানে কিনতে হবে, চল। শালা মাতাল নাই নাই করে দেশে প্রচুর মাতাল আছে, একবার বাড়ির অবস্থাটা দেখে আসতে হবে। মামা। বল, কি বলবি? বলছি মামা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না রে, মনে করবো না, বল। বলছি মামা, মামি তো পরের মেয়ে, তোর তো কেউ হয় না, তো একদিন লিজো কেন আমাকে? ধর গুদো ভাড়া দিচ্ছি ওরা সব বাদে, তোর মামির উপরে তোর নজর গেল বুকাচ্ছি না। হ্যাঁ মামা, আমি ওই লাবিটা দেখেছিলাম কালকে। ঠিক আছে, তুই যখন আমাকে মদ গইছিস, আমি তোকে তোর মামির লাভি দেখবো, চুমুক হয়ে দেবো। ঠিক আছে তাহলে শোধ বোধ। না মামা, আমি একবার ভরবো। কি তুই মদ গাছি বলে যেমন তাই নাকি? কেন মামা, আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসলেও বইয়ের কাছে তো আমি শুতে নেবো না তোকে। তোর কথা শুনে মুখ লেগে গেল মামা। মুতাই যা। ও ও ও ও তাহলে বাইক নে বলে যেমন তাই বলছে। মামা কি হলো রে? এখানে তাড়াতাড়ি এসো। এই চললাম। ভাগিনা, কে হয়েছে কি রে? কিসের খুন? আরে সর্বনাশ। মামা, এ খুনকে কইলো? আমি কি করে জানবো রে কে খুন করলো? কাছে যাই না, দূর থেকে দেখ। মেয়েটাকে চিনা চিনা মনে হচ্ছে মামা। তাই নাকি? হ্যাঁ গো। তাই তো রে। মামা, এটা এমএলএ সাহেবের মেয়ে মনে হচ্ছে না? হ্যাঁ রে ভাগ্নে, তাই তো। তাহলে কি হবে মামা? কি আর হবে, ওর বাবাকে খবর দিতে হবে। খবর দিতে গেলে মামা আমরা আবার ফেঁসে যাবো না তো? এটাও ভাগ্নে ঠিক বলেছি, তাহলে কি করবি? এখানে মামা লাশটা পড়ে থাকলে পচে গলে দুর্গন্ধ হয়ে গ্যাস করবে তো। ঠিকই বলেছিস, আমাদের মদ খাওয়া অসুবিধা হয়ে যাবে। তার চেয়ে ভালো হয় না মামা এমএলএ সাহেবকে বলে দিলে? বলে দিবি বলছিস? হ্যাঁ মামা, চলো বলবো। বলো তোমার মেয়ে ওই ঘরে মরে পড়ে আছে। ঠিক আছে তাহলে চো। বড় ভাই। বল, কি বলবি? তোমার এই দুঃখের সময় কি আর বলবো, আমরাও কিছু করতে পারছি না। আমার মেয়ে শুধু ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, তারপরে যেটা করব ফুটো আর কালো কুকুরের কল্পনার বাইরে। আমি কম সুইরের বাচ্চা লয়। ওরা দুজনাতে আমার মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে লিগিয়ে আমার পাকা ধানে মই দিয়ে দিল। আমারও নাম এমএলএ বিকাশ দত্ত। ওই পাকা ধানের উরুলি খেরে যদি ওদিকে পুড়িয়ে ছাই করতে না পারি, তবে আমার নাম এমএলএ বিকাশ দত্ত নয়। বড় ভাই বলছে ফালতু তো গোডাউনে 2-3 দিন থেকে টাঙানো আছে, তাহলে ওকে কি করবো? ও বুকাচোদাকে আড়াই টাঙানো আছে, ওখান থেকে ওকে খুলে দিবি। 500 মুড়ি আর 2 লিটার পানি দিয়ে আসবে, ওকে শুকনো মুড়ি আর পানি। বলছে ভাত মাত দেওয়া হবে না তাই লোকে? ভাত দিবি? বুকাচোদা তো বাড়ি যাবে বিরিয়ানি খাওয়া তাইলে? ভুল হয়ে গেছে বড় ভাই। মামা ওইটা বসাচ্ছে এমএলএ। কি হলো ভাই বুকাচোদারা, মদ ভাত খেয়ে গান বানাইতেছি নাকি? এখন বস টেনশনে আছে, যা বানা ঘুরে এখান থেকে। মামা এখন চিন্তায় আছে বলছি, তাহলে পাই চলো। আমরা এখানে একটা কথা বলতে এসেছিলাম। ওই মদ ভাত খেয়ে গান মারাই বুকাচ্ছে দাঁড়িয়ে যা, পরে কথা হবে যখন। পালা, এখন আমাদের বড় ভাই টেনশন আছে, যা। ভাগ্নে, তাহলে কি করবি? পরে এসে তাহলে বলবো মামা, এখন তাহলে চলো। এই বুকাচোদারা, কি হলো কি বে? এমএলএ বিকাশ দত্ত বাবু, আপনাকেই তো কথাটা বলতে এসেছিলাম। এরা কি করছে দেখুন, কথাটা তো বলতেই দিবেন আপনাকে, তাহলে আমি কি করবো? আমি চলে যাবো। কি কথা রে, কি কথা? মামা বলো। তুই বল না বাড়া, আমি তো মদ খেয়েছি, আমার কথা বিশ্বাস করবে না, তুই বল। মাই খাবি লাইবে, পালাবে এখান থেকে। বেশ ঠিক আছে, তাহলে পালাচ্ছি। আপনাদের ভালোর জন্যই এসেছিলাম, কি আর করা যাবে, ভালো কথা তো কেউ শুনে না। ভাই ধানাই পানাই না করে কি হচ্ছে বলবি, নাহলে সারা দিন না উদ্যম কেলাবো। মামা বলতে বলছি গো, বলো। তুই বল না ভাগ্নে, তুই আগে আছিস, তুই বল না। হামসাফার বা হাতে করে শালা দিকে 2 চড় মারতো। কেন, আমরা তো ভালো কথা বলতে এসেছি। ভাই শালো তা বলবে। কথা হচ্ছে কি মামা, বলবো? বল বল বল। ঘা কত দেতো গুদমানে ভাই, ঘা কত দেতো। না না না, বলছি মামা, বলছি। কথা হয়েছে কি এমএলএ বাবু, আপনার মেয়েকে দেখলাম ওই ভাঙা ঘরের ভিতরে মরে পড়ে আছে। কি বলি কি বে? ওরে বাপ রে, কি কথা বলছি রে, দেখ রে। বে মিচি করি না, সত্যি করিবে? ওরে বাবা, আমাদের সাথে চলো তাহলে দেখতে পাবে। কই চল, দেখছি চল। এসো।
ও মাগো, ও মাগো, কি কাজ হলো? কি করে সহ্য করবো রে? মিষ্টি কথা বলিনি মামা, সত্যি করে দেখো লাশ পড়ে আছে এখানে এমএলএ সাহেবের মেয়ের। কে কাজ করলো দেখছিস? না না দেখিনি। ভগবান তুমি আমাকে বাঁচাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। সুরের বাচ্চা এমএলএ থেকে আমি বদদুয়া দিচ্ছি, তুই দুনিয়া থেকে ভস্ম হয়ে যাবি। তুই যেরকম আমাকে এইভাবে কষ্ট দিচ্ছিস। সুরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, মনে রাখবি ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভগবান আমাকে বাঁচা। হ্যাঁ বে, তুই গার পাকামো মারাচ্ছি নাকি? আমি আমার নিজের বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবো বে? বাবা তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস না কেন বলো দেখিনি? হ্যাঁ আরে আমার নিজের বাড়ি ঘর ছেড়ে তুই শ্বশুর বাড়িতে কেন যাই থাকবো? আমি এটা আমার বুঝা বুঝি কি আছে? কি হয়েছে কি বলবি নাকি? ও তোমার কি হয়েছে বলো তো? আমার কিছু হয়নি, তুমি বাবাকে আর মাকে নিয়ে তোমাদের বাড়ি চলে যাও। আরে শালা, আমার বাড়ি ঘর থাকতে আমি কেন তুই শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো বে? ওগো আমার মন বলছে ও কিছু হয়তো গোলমাল করে ফেলেছে গো। তাহলে শালাকে তেজ্য পুত্র করবো না আমি যদি গোলমাল করে ফেলে? ও কি হয়েছে খুলে বলো তো ব্যাপারটা। এখানে যদি তোমরা থাকো তোমরা মরে যেতেও পারো, তোমাদের প্রতি একটা ঝড় আসবে। কি বলছো কি এইসব তুমি? এদা এ গুদমারানি ছোড়া, তোর জন্য আমি আর এই বুড়ো বয়সে কত জ্বালাতন সহ্য করবো বলতে পারিস? শালা হারামি, শালা খান কি ছেলে, শালা কার কি ক্ষতি করলি বে তুই? ও চুপ করে থেকো না, বলো কি হয়েছে বলো। দেখ বলছি, কিছু মনে করবি না তো? বলো কি হয়েছে বলো। আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়েকে রেপ করেছি, দিয়ে ও মেয়েটা মরে গেছে। ও যা, গুদমারানির ভাই কি কাজ করলি রে তুই? আরে খান কি ছেলে, সুইরের বাচ্চা, ঘরে সুন্দরী রূপসী বউ থাকতি, শালা মা আমিগো ওয়া কেন করতে গেলি রে? ভুলে হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে পালা, নাহলে ও চলে এলে সব মেরে দেবে। তুই কে পেটে না ধরে যদি আমার পেটে একটা কুকুর হতো তাও জীবন আমি সুখ পেতাম। আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। তা তো যেতে হবে রে, শালা সুইরের বাচ্চা, শালা জারদ সন্তান। খান কি ছেলে কি কাজ করলি রে? হ্যাঁ, শুকনো ডাঙায় ফাঁসি দিলে আমাদেরকে। ওগো আর দেরি করো না, তাড়াতাড়ি চলে, এমএলএ সাহেব চলে এলি, সব আমাদেরকে কুকুর মারা করবে। চো 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 চো, শালা মা আমিগো যে কাজ করিস রে, ওরে বাপ রে বাপ রে, চো চো হাট 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 হাট। একটুকু ভুলের জন্য কি কাজ হইলো বানা? সব হইলো ওই শালা ফুটুর জন্য। আমাকে বাড়িতে থাকলে হবে না, আমাকে আড়ালে পাড়ালে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। আমি যা কিছু মনে মনে ভাবি তাই হয়। এই 3-4 দিন আমার চোখে ঘুম নাই, আমি চোখের পাতা মেলতে পারছি না। আমি বুঝতেই পারছি আমার বাড়িতে কোনো না কোনো একটা বিপদ হবে। আর সেই হইলো, সেই বিপদই হইলো আমার বাড়িতে। এবার বুঝতে পারছো তো, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। এবার কি করবে? আর আমার মেয়েটা ঘুরে আসবে কোনোদিনও বলো? বৌদি, দাদার মন মেজাজ খারাপ, এই কাটা ঘায়ে আর নুনে ছিটে দিও না বৌদি। এখনো সময় আছে, তুই দাদা কুকুর বেটারাও ভালো হয়ে যাবে। এ বউ, তুই আর বকিস না। হ্যাঁ, এমনিতেই আমার মাথা যন্ত্রণা করছে। ওই কালো কুকুর আর ফুটু আমার মেয়েকে দুনিয়াতে বাঁচতে দিল না। আমি ও খান কি ছেলে শুয়ে বাচ্চা দুজনের কলজির ঝালকে বাই করে শিলে বেঁচে আমি মদ খাবো রে, তবে আমার মাথা ঠান্ডা হবে রে। শালা সুরের বাচ্চা আমার মেয়েকে মার্ডার করলো, শালা কত বড় হিম্মত। বড় ভাই তুমি একদম ভেঙে পড়ো না, একদম চিন্তা করো না। মাথাটা নষ্ট হয়ে গেছি রে হামসাফার। বুঝতে পারছি বড় ভাই তোমার কষ্টটা।
যেই মেয়েকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে তাকেই আমি নিজের হাতে করে চিতাই চাপিয়ে দিলাম রে। এটাই তো বাস্তব বড় ভাই, পরের ঘর ভাঙলে নিজের ঘর ভাঙে। কি বললি গুদমারানির ভাই? দেখেছিস সাদা কুকুর, ভালো কথা বলা অপরাধ। তুই গুদমারানির ভাইরা আমার শত্রু না আমার বন্ধু বে? কোনটা বল দেখিনি? ওরা তো ঠিক কথাই বলেছে, তুমি আবার ওদিকে গাল দিচ্ছ কেন? তুমি মিনছে। এ তুই চুপ লো, ঢেমুন মাগি তুই চুপ। আমার কাছে কথা শুন হামসাফার, আমার এই মাথায় খুন চেপে গেছে। আমি নিজের হাতে ওদের কলজি বাই করতে চাই। আপনি যা বলবেন তাই হবে। শোন আমার কাছে একটা কথা, তোরা তো ভালোভাবেই জানিস একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। তোরা দুজনে যাবি না ওকে খুঁজতে, এবার আমি শুধু যাবো তোদের সাথে। ওদের নাম নিশানা মিটিয়ে দেবো আমি, তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত।